ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে বেইলি রোডের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সর্দার রাজীব। সরাসরি যুক্ত হচ্ছে রাজীবের সাথে। রাজীব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তারেক রহমান কখন চরমোনাই পীরের বাসায় আসবেন এবং তার এই আশাকে কেন্দ্র করে সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। জি ফাহমিদা, যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি বেইলি রোডের মুফতি ফয়জুল করিম যে বাসায় থাকেন সেই বাসায়। আমরা যদি একটু বলি যে এখানে সন্ধ্যা 7টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসার কথা রয়েছেন, যিনি বলা যায় যে হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিজয়ের পরে সৌজন্য সাক্ষাৎ করতেই কিন্তু এখানে আসবেন মুফতি ফয়জুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা 7টার দিকে আসার কথা থাকলেও হয়তো 15-20 মিনিট লেট হবে, অর্থাৎ 7:30টার দিকে আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু দেখাই যে তারেক রহমান আসবেন এমন খবরে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বলা যায় যে লেগে গেছে, অর্থাৎ উৎসব জনতাও রয়েছে, পাশাপাশি মিডিয়া কর্মীরা রয়েছে। আমরা যদি একটু বলি যে এই যে মুফতি ফয়জুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করার উদ্দেশ্যই হচ্ছে আগামীকাল তারেক রহমান তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। পাশাপাশি তার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদেরও কিন্তু শপথ গ্রহণ রয়েছে। সেই শপথ গ্রহণের আগে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন কিন্তু তারেক রহমান। এর আগে গতকাল কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। তারপরে আজ কিন্তু এখানে আসছেন মুফতি ফয়জুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমরা যদি একটু বলে রাখি যে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি কিন্তু এবার বরিশাল 5 এবং 6 আসনে সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি কিন্তু বিজয়ী হতে পারেননি, অর্থাৎ বিএনপির প্রার্থীর কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তারপরেও তিনি সহ তার দল মোট 257টি সংসদীয় আসনে প্রার্থী দিলেও মাত্র একটি আসনে বিজয়ী হয়েছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে মুফতি ফয়জুল করিমের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে উল্লেখযোগ্য আসন না পেলেও তারপরও বিএনপির একটি বন্ধুপ্রতিম দল হিসেবে কিন্তু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। আমরা যদি একটু বলি